আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এইমাত্র গাজীপুর জেলা কাপাসিয়া থানা করিহাতা ইউনিয়ন পাকিয়াবো গ্রামের 1 নং ওয়ার্ডের ওই পাকিয়াবো গ্রামে একজন বৃদ্ধা মহিলার বাড়িতে এসেছি। ইয়াকুব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আমরা ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছি। আর ওনার একটা ঘর আছে, দেখেন আপনারা ভিউয়ার্স, এই ঘরের ভিতরে ঢুকতে গেলে বসে বসে ঢুকতে হবে। আর এই বৃদ্ধ মহিলাটি হচ্ছে আমাদের এলাকারই একজন চাচি। দেখেন বৃদ্ধ মহিলাটি কি করুণ অবস্থা, এখানে এই যে বারান্দার মধ্যে শুয়ে আছে। আর ওনার ঘরটি হচ্ছে এটি, ঘরের ভিতরে ওর মেয়ে এবং নাতনি ওরা থাকে। দেখেন কি হাল অবস্থা এই ঘরের, মানে বৃষ্টির পানি টিনের ঘর দিয়ে জোর করে পড়ছে। উনি সরকার, দেখেন উনি কি বলছে, ওনার মুখ থেকে শুনেন। কি অবস্থা, কেমন আছেন চাচি? হ্যাঁ, খাইছেন আজকে? খাইছেন? হ্যাঁ, আপনি খাইছেন নি? খায় নাই, উনি খায় নাই। এই অনেক বয়স্ক, ওনার সেবা যত্ন করার মতো আসলে ওনার কোনো ছেলে নাই। ওনার 3টা মেয়ে, 3টা মেয়ে বিধবা, 3টা মেয়ে এই সরকারি খাসের জায়গায় থাকে ছোট ছোট সুপ্রি করে। আমরা এসেছি ইয়াকুব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে সাহায্য সহযোগিতা ছাড়াও আপনাদের প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ ওনাকে একটা ঘর করে দেব। হয়তো কিছুদিনের ভিতরেই আমরা করব আর কি, ঘরটা দেওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, আপনারে একটা ঘর করে দেওয়া হইব সুন্দর করে, বুঝছেন? হ্যাঁ, আর এই যে আপনার জন্য কিছু আলু, চাউল, তেল, এই সাবান টাবান এইগুলি নিয়ে আসা হয়েছে, এগুলি ঠিক আছে। আপনি হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য, আর বলেন সবাই সাহায্য সহযোগিতা করার জন্য। কোন সবাই রে কোন যে আপনারা, হ্যাঁ আচ্ছা। আর আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কার্যকারী কমিটির কয়েকজন সদস্য এখানে উপস্থিত হয়েছি। এই যে এখানে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের প্রচেষ্টায় এই দেশের মানুষের আমরা যেন সেবায় নিয়োজিত থাকতে পারি। ইয়াকুব আলী ফাউন্ডেশন যেন বাংলাদেশে একটা বৃহত্তর ফাউন্ডেশন হয়, এই কামনা করে রাখছি। আসসালামু আলাইকুম।